Shame on you! ছি 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 ছি! জয়, আমার জয়ের কি হয়েছে? কি সর্বনাশ করেছে আমার জয়? তুমি কি বলছিলে বড় বৌমা? তুমি আমাকে ফোনে যা বলছিলে সেগুলো কি সব সত্যি? সব কি করেছে মেয়ে? ওর জয় কোথায়? জয়ের কাছে আমাকে যেতে হবে। তুমি এদিকে এসো, এদিকে এসো। জয় এখন ঘুমোচ্ছে। তুমি আগে এদিককার ব্যবস্থাটা করে যাও ছোট মা। মাথা ঠান্ডা করো। এই মুহূর্তে তোমার আর কিছু করার নেই, কারণ এই মেয়ে জয়ের সঙ্গে যা করার করে ফেলেছে। যা করার করে ফেলে? কথাটার মানেটা কি? যা করার করে ফেলেছে? কি করেছো? চমৎকার, তককে ছিলে না যে আমার ছেলেকে কখন তুমি একলা পাবে। চলে এসছো, অমনি তার পিছু পিছু চলে এসছো। হে ভগবান, আমার জয়টা কি হলো? জয় রে! এই মেয়ে, শুনে রাখো, তোমরাও শুনে রাখো, আমার ছেলের সাথে যাই করে থাকো না কেন, আমি কিন্তু কোনোদিন এই ব্যাস ব্যাস আন্টি, ব্যাস। আপনারা সবাই মিলে অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছেন, আর না। সবাই মিলে বলে চলেছে আর আমি চুপ করে আছি, তার মানে এই না যে আমি কিছু বলতে পারি না। কি বলবে তুমি? কি বলবে? বলো, কি বলবে? তোমার কিছু বলার নেই, তুমি কিছু বললেও আমি শুনবো না। ছোট বৌদি, ওনারা নয় আমায় চেনেন না, মাত্র দুদিনের আলাপ, কিন্তু তুমি তো আমায় চেনো, ছোটবেলার থেকে চেনো, আমরা একসাথে থাকি, তাও তুমি এদের মতো করে কথা বলছো? কি করে পারছো গো? তোমার আমার উপরে রাগ থাকতেই পারে, কিন্তু সেটা তুমি সবার সামনে টেনে এনে নিজের বদনাম করছো না। এই, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস কোন সাহসে রে? তোমাকে বলে লাভ নেই, এই সিন ক্রিয়েটটা করে তুমি নিজের ক্ষতি করছো, সেটা তুমি বুঝছো না। আন্টি, আপনারা আমার সাথে এরকম কেন করছেন আমি বুঝতে পারছি না। আমি তো কোনো দোষ করিনি, আমি আর দুর্জয় কোনো অন্যায় করিনি। চুপ! একদম চুপ! তোমার সাথে আমার ছেলের নাম জুড়বে না, একদম না। কোনো অন্যায় করনি না তুমি, কোনো অন্যায় করনি। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি। তুমি যদি এখানে থাকো না, আমি তুল কালাম কাণ্ড বাঁধাবো। এক মুহূর্ত তুমি এখানে থাকবে না। হ্যাঁ, ও থাকবে না। আমি ওকে নিয়ে যেতেই এসেছি। বড়দা, অবাক হয়ে গেলি? কি ভাবছিস যে এই খবরটা কি করে এত তাড়াতাড়ি দাদার কানে পৌঁছলো? তোর কাছ থেকে আমি অন্তত এটা আশা করিনি রে। আমায় ভুল বুঝছিস বড়দা। চুপ! লজ্জা করছে না? এই মুখ থেকে তোর কথা বেরোচ্ছে আবার? দেবরায় ফ্যামিলির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি, আবার কথা বেরোচ্ছে? লজ্জা করছে না? বাবা তোর উপর ভরসা করেছিল, তার এই প্রতিদান দিলি তুই। চল এখানে, চল। হাত ছাড়ো শ্রেয়া, ও আর এক মুহূর্ত থাকবে না এখানে। অবশ্যই থাকবেই বা কি করে? রাখলে তো দেখতেই পাচ্ছ এ বাড়ির লোক কি সব কথাবার্তা বলছে। রানীকে ওরা এখানে টিকতে দেবে? একটু বাদে ঝেঁটিয়ে বিদায় করে দেবে সব। তার থেকে চলো মান বাঁচিয়ে আমরা এখান থেকে চুপচাপ চলে যাই। আমার হাতটা ছাড় বড়দা। না, তুই কোনো কথা বলবি না। তুই এখান থেকে জিনিসপত্র গোছাবি আর সোজা গাড়িতে গিয়ে উঠবি। অবশ্য না, তোর জিনিসপত্র গোছাতে যাওয়ারই বা কি দরকার? শ্রেয়া, পরমা, তোমরা গিয়ে রানীর জিনিসপত্র নিয়ে এসো। তুই চল আমার সঙ্গে। হায়, কি হয়েছে কি?
এগি রানী কোথায় যাচ্ছে? কি হয়েছে শুক্লা? কি হয়েছে দাদা আমি নিজে মুখে বলতে পারবো না, আমার লজ্জায় মাথা কাটা যাবে। আমি পারবো না দাদা, আপনি ভাবতেই পারবে না এই মেয়ে কি জিনিস। ল্যাঙ্গুয়েজ শুক্লা, ল্যাঙ্গুয়েজ কি করেছে রানী? তোমরা তো আমার যা ভাসুর, আমি তোমাদের বলবো কি করে যে এই মেয়ে কি কাণ্ড বাঁধিয়েছে? আমি বলবোটা কি করে? ওকে এই বাড়িতে থাকতে দেওয়া তো দূর, ওকে এই বাড়িতে কোনোদিন ঢুকতেই দেওয়া উচিত। এক মিনিট না বলার মতো কাণ্ড ঘটিয়েছে এতটুকু একটা মেয়ে, নাকি বড় বৌমার সেদিনের মতন আবার একটা নতুন চাল? আরে মানে যা কিছু খারাপ হবে আমি বড় বৌমা? আশ্চর্য তো মা, আপনিও নিশ্চয়ই বাবার কথাটাই সাপোর্ট করবেন। আমি কিছু বলছি না, এই তোর বৌদিরা রয়েছে, নিজের চোখে দেখেছো ছোট বৌদি, আমি যা শুনেছি। কি গো বলো তোমরা, তোমাদের ননদের কাণ্ড বলো। দাদা ওর বাড়ির লোকেরা এসছে, ওকে নিয়ে চলে যা, এখন আর এই নিয়ে কোনো কথা নেই। এখনই 5 কান হবে, ওরা চলে যাওয়ার পর আমি সব বুঝিয়ে বলবো। আমাদের বাড়িতে এইসব নোংরামি চলে না। আমার বোন যদি কিছু করে থাকে তার জন্য আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। প্লিজ এই বিষয়টা 5 কান করবেন না। সমাজে আমাদেরও একটা মান সম্মান আছে। এক্স্যাক্টলি, সমাজ এটা ইম্পর্টেন্ট। দাদা একটু বোনকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে বুঝিয়ে দিন এই সমাজে কি করে উঠতে হয়, বসতে হয়, চাল চলন কিভাবে ঠিক রাখতে হয়, কথাবার্তা কিভাবে বলতে হয়, ও তো জানে না। বোধহয় সমাজটাকে নিজের বাবার সম্পত্তি ভাবে, কিন্তু এটা ওর বাবার সম্পত্তি না, এটা সমাজ। যেখানে সেখানে যা খুশি ও করতে পারে না, এটা বুঝিয়ে দিন ওকে। আমি কোনো কথা বলছি না তার মানে এই না যে আমি কোনো কথা বলতে পারি না। আমার কিছু বলার নেই, আমার কোনো কথা নেই। আছে, অনেক কিছু বলার আছে, কিন্তু আমি বলবো না। আপনাদের আমি কিচ্ছু বলবো না। আমি চাই না বলতে, আমার ইচ্ছে করছে না, তাই আর বললাম না। আমার সঙ্গে বাড়াবাড়ি, আমায় নিচু দেখানো, এমন বদনাম তোমায় করে দিয়েছি না, সারা জীবন চোখ তুলে তাকাতে পারবে না। মামুনি কেন? মামুনিকে নিয়ে আসছিস কেন তোরা? বৌমাদের তো ফেরার কথা, আর মামুনি তো কাল ফিরবে সকালবেলা বন্ধুদের সঙ্গে। হঠাৎ করে মামুনিকে তোরা নিয়ে আসছিস, কি ব্যাপার সাগর? বাবা ফোনে সবটা বলা ঠিক হবে না, আমি এসে বলি। দেখো পরিস্থিতি এমন তৈরি হয়েছিল, রানীকে নিয়ে আসতে বাধ্য হলো। বলতে পারো প্রায় জোর করেই রানীকে নিয়ে আসতে হলো। জোর করে মানে? রানীকে কি হয়েছে সাগর? কি হয়েছে ওখানে? বলছি শোনো না, বাবাকে এই সমস্ত কথা বলার কি দরকার বলো তো? বাবা তো টেনশন করবেন, বলো ঘুমোতে পারবেন না। ছাড়ো না, বাদ দাও, পরে বলো না হয়। এখন যা হোক কিছু একটা বলে ফোনটা রেখে দাও না। জনে জনে তুমি আর কতজনের মুখ বন্ধ করবে দিদি ভাই, ভগবানই জানে। বাবা বলছি যে দেখো তুমি টেনশন করো না, পরিস্থিতি একটু খারাপ হয়েছিল, আরও খারাপ হতে পারতো, কিন্তু আমি ওখানে ছিলাম, ম্যানেজ করে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো,
দেখো আমাদের ফিরতে ফিরতে ভোর হবে, সকালে ফিরে গিয়ে সবটা বলি। এখন রাখি। সাবধানে এসো। মামনি এমন কি করলো যে ওকে নিয়ে আসতে হচ্ছে জোর করে?